দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব ৩। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। দুরাগত ভক্তগণের পক্ষে তখন মায়ের বাড়িতে আসা কি কঠিন ব্যাপার। তাই পথশ্রমে পরিশ্রান্ত পূজনীয়া যোগেন মা জয়রামবাটিতে পূজনীয় শরৎ মহারাজকে লক্ষ্য করিয়া বলিলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়াকাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়াকাশীর চেয়ে ছোট তীর্থ? অধীর হৃদয় দূর দেশাগত ভক্তগণ মাঠের রাস্তায় চলিতে চলিতে পড়িতে পড়িতে ছুটিয়াছেন। যাহাকে পাইতেছেন পথে ঘাটে তাহাকেই জিজ্ঞাসা করিতেছেন, কোথায় জয়রামবাটি, কোথায় মায়ের বাড়ি? প্রথমে পাড়া গেঁয়ে লোক বিস্মিত হইত, কিন্তু পরে উহা তাদের অভ্যস্ত হইয়া গিয়াছিল এবং মায়ের বাড়ি ও মায়ের ভক্ত সন্তান ওই অঞ্চলের সর্বসাধারণে পরিচিত শব্দ হইয়া দাঁড়াইয়াছিল। অধিকন্তু ওই ভক্তেরা শিক্ষিত সম্ভ্রান্ত পদস্থ লোক বুঝিতে পারিয়া দিনে দিনে স্থানীয় লোকের অন্তরে তাহাদের প্রতি ভক্তি শ্রদ্ধার ভাবও জাগিতেছিল। অবশ্য ভাব ভক্তি বিরোধী ঘোর বিষয়াসক্ত লোক সর্বত্রই দেখা যায় এবং কোনো প্রকার ধর্মকর্মই তাহারা সহ্য করতে পারি না। আর এক শ্রেণীর লোক গোঁড়া প্রাচীনপন্থীগণও মাতা ঠাকুরানীর সধবা লক্ষণ, দীর্ঘ আলুলায়িত কুন্তল, পারওয়ালা কাপড় ও রীতি নিয়মে নিষ্ঠার অভাব দেখিয়া বিরক্ত হইতেন। বিশেষভাবে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীযুক্ত কেদারনাথ দত্ত, পরে স্বামী কেশবানন্দ ও তাহার অনুগামী ছাত্র বালক ভক্তগণের সংসারাশ্রম ত্যাগ, আশ্রমে সকল জাতির একসঙ্গে খাওয়া থাকা ও বর্ণবিভাগ ত্যাগ করিয়া সকলের সর্বপ্রকার কাজ করা, এসব স্থানীয় লোকের চিত্ত বিশেষভাবে আলোড়িত করিয়াছিল সন্দেহ নাই। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কেন্দ্র করিয়া কোয়ালপাড়া আশ্রমের পরিচালনা ও মধ্যে মধ্যে তাহার তথায় শুভাগমন ভক্তগণের হৃদয়ের উল্লাস বৃদ্ধি করিতেছিল। দূর দেশাগত ভক্তগণের সেবা, মায়ের বাড়িতে আসা থাকা খাওয়া, কৃপালাভ এবং মাতা ঠাকুরানীর সেবা পরিচর্যার জন্য কোয়ালপাড়া আশ্রমের কর্মীগণ নিজেদের সর্বপ্রকার অসুবিধা দুঃখ কষ্ট বরণ করিয়া যে নিষ্ঠা ভক্তির পরিচয় দিয়াছেন, তাহা জগতে অতুলনীয়। জগদম্বাই স্বয়ং তাহার প্রয়োজনে সেই অদ্ভুত সমাবেশ সৃষ্টি করিয়াছিলেন বলিয়াই মনে হয়। প্রথম প্রথম দূর দেশাগত সন্তানগণের খাওয়া থাকা সুখ সুবিধার জন্য মাকে কতই বেগ পাইতে কষ্ট করিতে হইয়াছে। জয়রামবাটি অতি ক্ষুদ্র গ্রাম, কোনো জিনিসপত্র পয়সা দিয়াও কিনিতে পাওয়া যায় না, দোকানপাট নাই, সামান্য জিনিসের প্রয়োজনে দূর গ্রামে যাইতে হয়। গরিব চাষি পাড়াপড়শির ঘরে তাহাদের চাষের জিনিস, সাধারণ তরি তরকারি, চাল ডাল, মুড়ি গুড়, অল্প পরিমাণে দুধ সময় সময় পাওয়া যায় মাত্র। মা যখন শক্ত সমর্থা ছিলেন, নিজে চেষ্টা চরিত্র করিয়া যখন যেমন জুটে জিনিসপত্র সংগ্রহ করিয়া সংসার চালাইতেন, আর তখন আগন্তুক ভক্ত সন্তানের সংখ্যাও অল্প ছিল। তাহার গর্ভধারিণী যতদিন সমর্থা ছিলেন ততদিন
তিনিও সাগ্রহে তাহার নাতি ভক্ত সারদার সন্তানদের জন্য বিশেষ চেষ্টা করিয়া থাকা খাওয়ার সুব্যবস্থা করিতেন। পরে ভক্ত সংখ্যা বাড়িয়া চলিল। দিদিমা দেহ রাখিলেন। মায়ের বয়স বাড়িয়া দেহ অপটু হইতে লাগিল। ঠিক সেই মুহূর্তে বিশেষ প্রয়োজনে কোয়ালপাড়া আশ্রমের সৃষ্টি। মা জয়রামবাটি থাকাকালে কোয়ালপাড়ার সেবকগণ আশ্রম হইতে 2 মাইল দূরে কোতলপুরের সুপ্রসিদ্ধ হাটে সপ্তাহে 2 দিন বাজার করিয়া স্বীয় মস্তকে বোঝা বহিয়া আনিয়া পরদিন সকাল সকাল আবার বোঝা মাথায় করিয়া 4 মাইল দূরে জয়রামবাটি আসিয়া মায়ের পদপ্রান্তে রাখিয়া প্রণাম করিতেছেন। সে দৃশ্য যাহারা দেখিয়াছেন তাহারা জীবনে ভুলিতে পারেন নাই। আবার দুপুরে খাইয়া গেলে মায়ের সংসারে কাজ বাড়ে। কাজেই মায়ের সঙ্গে পুলকিত চিত্তে কথাবার্তা বলিতে বলিতে তাহার স্নেহ ভরে দেওয়া 4টি মুড়ি আহার করিলেন। প্রয়োজনীয় জিনিসপত্রের খবর নিলেন। স্নেহাশীর্বাদ পদধূলি মাথায় নিয়া অন্তর পরিতৃপ্ত করিয়া প্রফুল্ল অন্তরে আবার ফিরিয়া চলিলেন 4 মাইল। সেখানে গিয়া দুপুরের আহার। বিশেষ প্রয়োজন হইলে হয়তো পরদিনই আবার আসিতে হইবে। এত পরিশ্রম কষ্ট, আশ্রমের কঠিন কাজ, গরিব আশ্রমের খাওয়া পড়ার ভীষণ কঠোরতা কিছুই তাহাদের এই অদ্যম উৎসাহ ও সেবা পরায়ণতাকে দমাইতে পারে নাই। কেন? কি অমৃত রস তাহাদের প্রাণে এই অমানসিক বলের সঞ্চার করিয়াছিল? অপার্থিব মাতৃস্নেহ। মায়ের অপরিসীম স্নেহ মমতা ছিল এই প্রেরণার মূল উৎস। সেই সুধাধারায় তৃপ্ত ও বলীয়ান হইয়া মাতৃভক্তিতে তাহারা অসম্ভবকে সম্ভব করিয়াছিলেন। মা, তুমি যাহাকে স্নেহ সুধা পান করাও, যে তোমার স্নেহস্তন্য আস্বাদন করে, তার কাছে কিছু অসম্ভব থাকে না। সেই সুধাপান করিয়া তোমার বীর সন্তান বিবেকানন্দ বিশ্ববিজয়ী, রাখাল রাজা রাজ্য সংস্থাপক, প্রেমানন্দ, শিবানন্দ, শারদানন্দ প্রভৃতি সুসন্তানগণ সুচারুরূপে পরিচালনা করিয়া তোমার স্নেহ প্রেমের রাজ্য দিক দিগন্তে বিস্তৃত করিয়াছেন। বিশ্ববাসীকে টানিয়া আনিয়া দিয়াছেন কোলে তুলিয়া। তোমার অপূর্ব মাতৃভাবের লীলা খেলা আমাদের যাহা দেখাইয়াছ, তাহা শুনিবার জন্য আগ্রহান্বিত নবীন সন্তানকে বলিবার যোগ্যতা প্রদান করো জননী। শ্রীমতী রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন লৌকিক রাজ্যে নামিয়া আসিবার পরই তাহার স্নেহ শীতল মন্দাকিনী ধারার অমৃতবাড়ি পান করিয়া বহু লোকে পরিতৃপ্ত শীতল হইয়াছিলেন। তৎপূর্বে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ও বিশেষ স্বীকৃতি বলে অল্প সংখ্যক স্ত্রী পুরুষেরই তাহা আস্বাদন করিবার সৌভাগ্য হইয়াছিল। রাধুর মা পাগলি মামি আমাদিগকে বলিয়াছেন, রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো, কাছে যেতে সাহস হতো না। তখন অন্যরকম ছিল ঠাকুরজি, ঠাকুরনটির মতো। পূজার আসনে যখন বসত তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। এই রাধি রাধি করেই গেল, দেখো রাধির জন্যই যত হাঙ্গামা সব জুটল। তিনি স্বয়ংও বলিতেন রাধুকে দেখাইয়া, ওর জন্যই সব কিছু,
না হলে আমার যে মন কোথায় ঊর্ধ্বে চলে গিয়ে বিলীন হয়ে যায়। ঠাকুরের কি অদ্ভুত কাণ্ড! সেই মনকে নিচে নামিয়ে এনে এই রাধুর ওপর রেখেছেন। আবার রাধুর অত্যধিক আবদার উৎপীড়নে সময় সময় মৃদু হাসে বলিতে শোনা যাইত, ও কি মনে করে ওকে না হলে আমার চলে না? এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব? ঠাকুরের অভিপ্রায় বুঝিয়া তাহারই কাজের জন্য মা রাধুকে নিমিত্ত করিয়া সংসার মরুতে জীব কল্যাণে স্নেহমন্দাকিনী ধারা প্রবাহিত করিয়া রাখিয়াছিলেন। সংসার, টাকা পয়সা, লোকসঙ্গ, লৌকিক ব্যবহার সমস্ত অঙ্গীকার করিয়া মা সংসারী সাজিয়া মানুষকে গার্হস্থ ধর্ম শিক্ষা দিয়াছেন। মনুষ্য হৃদয়ের ভালো মন্দ বৃত্তি ও অভিব্যক্তি বুঝিয়া তিনি স্নেহ মমতা সহকারে সেগুলিকে যেভাবে নিয়ন্ত্রণ করিতেন তাহা দেখিয়া ধীমান ব্যক্তিগণও বিস্মিত হইয়াছেন। রাধুর আবির্ভাবের পূর্বের কথা শুনিয়াছি। ধ্যানস্থ তাহার জড়বৎ মূর্তিকে গোলাপ মা যোগেন মা চিত্রপুত্তলিকার ন্যায় তুলিয়া এক স্থান হইতে অন্য স্থানে বসাইতেন। দেহের হুঁশ নাই। ভক্তেরা প্রণাম করিয়া টাকা কাপড় ফল প্রভৃতি তাহার পদতলে রাখিতেন। তিনি খেয়ালি করিতেন না, সঙ্গিনী সেবিকা উঠাইয়া রাখিয়া দিতেন। প্রয়োজন অনুসারে সকলেই ব্যবহার করিত, নিজে কখনো খোঁজ খবর লন নাই। রাধে আসিল, মন নিচে নামিল, সংসার বাড়িল, সংসারী সাজিলেন, সংসারের দায়িত্ব কাঁধে তুলিলেন, সংসারের দুঃখ কষ্ট শোক তাপ অন্তরে অনুভব করিলেন। জীবের দুঃখে হৃদয় বিগলিত হইল, তাহাদের পরিত্রাণের জন্য নিজেকে বিলাইয়া দিতেন। আর্ত ভীত কলির জীব মাকে পাইয়া মায়ের স্নেহ সুধা পান করিয়া নবজীবন নবীন বল লাভ করিল। ওম যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।